He was an exceptional, pious and dedicated Muslim, no doubt it. Barbarten, but I can advise you all to the way of Allah with wisdom and beautiful persons and argo sell his mission. There are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision, Muhammadur Rasulullah Hatutan Sallallahu Alaihi Wasallam. নারায়ে তাকবীর। আমি যদিও ইংরেজিতে বলেছি, দরকারও আছে, এটা আন্তর্জাতিক সব মহলে চলে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি শব্দ, উম্মাতুন শব্দ, উম্মিউন শব্দ থেকে এসেছে। উম্মি মানে মূল, আসল জ্ঞান। তাহলে যদি মূর্খ কেউ বলে, শরিয়াতের বিদায় আল্লামা বদরুদ্দিন আইনি তিনি কিতাব লিখেছে, তাকে 10 ডুররা মারো। যদি ইসলামী রাষ্ট্র হতো, আল্লাহ রসুলকে উম্মি বলা হয় না। আপনারা বলেন, কেউ কলেজের যিনি প্রফেসর, ইউনিভার্সিটি যিনি শিক্ষক প্রফেসর, যিনি ভাইস চ্যান্সেলর, যিনি শিক্ষক, যিনি ইংরেজি পড়ায়, তিনি যদি ইংরেজি না জানে, তাহলে কি করে সে ইউনিভার্সিটিতে শিক্ষকতা করবে? আর আল্লাহর হাবিব বলেন, ওয়াইন্নামা বুইস্তু মুআল্লিমা। এই হাদিসটা ইবনে মাজার ভিতরে আসছে। আমি হাদিস নিয়ে আসছি, মূল কিতাব নিয়ে আসছি, অস্বীকার করার কোনো কায়দা নাই। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনারা দেখছেন মিডিয়া। আমার কাছে এটা সিয়াসতের মধ্যে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজার 20 লাইনের অর্থাৎ 21 লাইনের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা ফাজালাসু মাআহুম। আমি দুনিয়ার শিক্ষক, আল্লাহর হাবিব দুনিয়ার শিক্ষক। এটা আপনাদের বিশ্বাস হয়? এটা হাত উঠান যারা মুসলমান, যারা কাফের মুশরিক। যদি হুজুরকে কেউ মূর্খকে গালি দেয়, সাথে সাথে তার শাস্তি হলো তাকে শরিয়ত মোতাবেক 10 ডুররা মারা। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। নারায়ে তাকবীর। ভাইরা আমার, আল্লাহর হাবিবকে যদি কেউ কটূক্তি করে, যদি তাকে অপমান করে, সে সঙ্গে সঙ্গে মুরতাদ হয়ে যায়। আর যদি কেউ তাকে মূর্খ বলে, তিনি তো মূর্খ না। একজন মূর্খ হলে আমি সারা বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করলাম, আমার কাছে সিয়াসত হাদিসের ইবনে মাজাহ হিন্দুস্তানের সাপ। আমি যে হিন্দুস্তানে এসেছি, ভারতে আসছে, এই ভারতের ছাপা 21 পৃষ্ঠা ইবনে মাজাহ তিনি বলেছেন, ওয়া ইন্নামা হাদিস এনেছেন, ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা ফাজালাসা মাহুম। এটা কোন জায়গায় ঘটনা ঘটে? হিজরা মসজিদে। আপনারা যারা কাবা শরীফে গিয়েছেন, কবুতর চত্বর থেকে একটু দক্ষিণে ছোট্ট একটা মসজিদ, মসজিদটার নাম হিজরা মসজিদ। আর তার থেকে একটু দক্ষিণে গেলি সেখানে কেদুয়া ব্রিজ। এই কেদুয়া ব্রিজ আবু জেহেলের মা থাকতো। আবু জেহেল আল্লাহর হাবিবের কোন আপন চাচা না। হুজুরের বাপ চাচারা 10 জন, হারিস, জুবায়ের, মোকায়েম, জিরার, আবু তালেব, আব্বাস, হামজা, আবুল আহাব এবং লাস্টে হুজুরের সবচেয়ে হুজুরের আব্বা ছোট, ওনার নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর অর্থাৎ পেশানিতে দুনিয়ায় এই মহামানব, এই আলমে
আলমের মহামানুষ। আমাদের দেশের মৌলবীরা ভাষা জানে না, কয় বিশ্ব নবী। হায় হায় সর্বনাশ, বিশ্ব বলা হয় একটা আলমকে। আল্লাহ কোরআনে বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়ার মধ্যে আসছে আমার হাবিবকে আমি গোটা আলমের, আলম হলো এক বচন, আলমের বহু বচন আলামিন, চার রকম জমা, জমাল মুনতাহাল জমা, জমায়ে সালেম, জমায়ে তাকসির, জমায়ে কিল্লাত। যারা মাদ্রাসা পড়ায় তারা জমা চার রকম, জমায়ে সালেম, জমাল মুনতাহাল জমা, জমায়ে কিল্লাত, জমায়ে তাকসির, এই চার রকম জমা এখানে আসছে। আমি গ্রামার দেব না, হাদিস পড়ায় ছেলেদের কামেলের। আজ আমার 97 বছর 8 মাস বয়স, আমি 60 বছর হাদিস পড়াই বুখারী। আমি দারুল উলুম দেওবন্দে আল্লামা হুসাইন মাদানির কাছে বুখারী জলদে সানি পড়েছি, কিতাবুল মাগাজিদ থেকে কিতাবুত তাওহীদ পর্যন্ত। তখন কারি তেফসাহ হুজুর কেবল উনি এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা আবুল কাসেম নানদতবী সাহেব, ওনার কবরটা উঁচু রয়েছে। আমার দেশের কিছু পাগল ছাগল কয় যে কবর ভাঙ্গে দাও, ইহুদিদের কবর হুজুর ভাঙতে বলেছেন, তাদের কবর সমান করে দাও। আর বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে তোমরা উটের পিঠ যেমন একটু উঁচু থাকে, উটের পিঠ যেমন উঁচু থাকে, তোমাদের কবরগুলো সামান্য উঁচু রাখো। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা তার কবরটা বাঁধা। আমাদের দেশের কিছু ওহাবি জাত আছে, কিছু নিকৃষ্ট লোক আছে, তারা বলে কবর সব ভাঙ্গে দাও। আর আমাদের দেশে যারা ওহাবিরা হতে দেয়, তাহলে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা তার কবর কি করবানে? আমি 8 বছর দেওবন্দ পড়েছি, জামিউল আজহার মিশর বিশ্ববিদ্যালয় পড়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনারা আমার বই, ইংরেজি বই জাস্টিস ইন দ্য আই অফ ইসলাম, আপনারা যদি কার কাছে গুগল থাকে আপনারা AK burhanuddin.com ডক্টর সৈয়দ নজরুল ইসলাম জাস্টিস ইন দ্য আই অফ ইসলাম, এই বইটা 357 পৃষ্ঠা, এরকম 16টা খণ্ড আমি লিখেছি ইংরেজিতে। বইটার নাম জাস্টিস ইন দ্য আই অফ ইসলাম, এ কম্পারেটিভ স্টাডি অফ দি কোরআনিক ল ডিফাইন্ড এন্ড দি প্যানেল কোড। আমাদের সারা পৃথিবীতে প্যানেল কোড, এটা মিস্টার লর্ড মেকুলের লেখা, 1860 খ্রিস্টাব্দে ভদ্রলোক লিখেছেন। সেখানে 511টা আইন দিয়া সারা পৃথিবী চালাচ্ছে। আর এই পৃথিবীর যিনি মালিক, এই পৃথিবী যিনি কোন শব্দতে সৃষ্টি করেছেন, সে বলছে চোর চুরি করলে হাত কেটে দাও। আর মিস্টার লর্ড মেকুলে 379 সেকশনে ভদ্রলোক আনেছে, হুইভার কমিট শ্যাল বি পানিশড উইথ ইমপ্রিজনমেন্ট আইদার ডিসক্রিপশন ফর টার্ম which may extend to 3 years or with fine or with both. চোর চুরি করলে 3 বছরের শাস্তি, উভয় দণ্ডে দণ্ডিত। আর আল্লাহ পাক যিনি আপনাকে মার রেহেমে এক কাতরা পানির মাধ্যমে সৃষ্টি করেছে, তিনি বলেছেন চোর চুরি করলে হাত কেটে দাও। এই জন্য আমাদের দেশের আল্লাহর হুকুমকে না মানার কারণে পৃথিবী আজ অশান্তি হয়ে আসছে। لا تبدي به لولا أربتنا على قلبها لتكون من المؤمنين। কোরআন তেলাওয়াতের সাথে আল্লাহু আকবার বলা মুস্তাহাব, শিখতে এইগুলো। আমি যে আয়াত কারিমা, সময় কত আমি জানি না, আমি যে চ্যাপ্টার ধরছি একটু সময় লাগবে তাফসীর করতে। কর্তৃপক্ষ যখন আমাকে বলবেন, আমি তখন হুজুরকে জিজ্ঞেস করছে সাহাবারা, হুজুর আমরা কি করে বাতাসা লিখব? এখানে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, আন মুআবিয়া আন্নাহু ইয়াকতুমু মা বাইনা ইয়াদাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বললেন, আর তোমরা কিভাবে লিখবে? তোমরা এইভাবে লেখো, সিন
এরকম 3টে পেজ দাও, তারপরে শেষে একটা টান দাও, এটা সিন হবে। আর বা একটু লেখে একটু টান মারবা বা। আর মিম কে বাঁকা করো না, অথচ তিনি দুনিয়ায় কোনো ব্যক্তি ইউনিভার্সিটিতে পড়াশোনা করে নেই, তেনার উস্তাদ হলো স্বয়ং আল্লাহ পাক। একটু হাত উঁচু করেন। আমার নবীর নারায়ে তাকবীর, আমার নবী, নারায়ে তাকবীর। আমার নবীকে যারা গালি দেবে, মূর্খ বলবে, তার স্ত্রী দোহাই নেবেন। আমার নবীকে যারা মূর্খ বলে গালি দিবে, শরিয়াতের হুকুম হলো তাকে প্রথম 10 চাবুক মারা ওয়াজিব, এরপরে তাকে বন্দি করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিডিয়া দেখুন, আমার কাছে হাদিস আসছে, হুজুর বলছেন কিভাবে সিন লিখতে হবে, কিভাবে বা লিখতে হবে, কিভাবে মিম লিখতে হবে। আর আমাদের দেশের কিছু মূর্খ লোকেরা তারা বলছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া জানতেন না। এই কথা বলা মানে ধৃষ্টতা আমার নাই। এগুলো মূর্খ, এগুলো লেখাপড়া জানে না, এগুলো মূর্খ লেখাপড়া। যেমন আমাদের দেশের অনেকে বলেন যে নামাজ পড়লে, বাংলাদেশের এক বক্তা, মূর্খ, নাম বলবো না, সে বলছে নামাজ পড়লে জান্নাতে যাবে, এমন কোনো কথা নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সূরা আল মারিজের 34-35 নম্বর আয়াতে বলছেন, যারা নামাজের হিফাজত করবে আল্লাহ পাক তাকে জান্নাতের সম্মানিত স্থানে দেবে। আল্লাহ পাক সূরা কাদ আফলাহাল মুমিনুন, সূরা মুমিনের মধ্যে বলেছেন, যারা নাকি ওয়াল্লাযীনা হুম, আর যারা সালাওয়াতিহিম ইউহাফিজুন, নামাজের যারা হিফাজত করবে তারা জান্নাতে, ফেরদাউসের জান্নাতে থাকবে। আর হুজুর মুসলিম শরীফে হাদিস আছে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে আসর এবং ফজরের নামাজ সে পড়বে সে জান্নাতি। আর ইবনে মাজার মধ্যে আসছে, ফরজ নামাজের পরে যারা 12 রাকাত সুন্নাত নামাজ পড়বে তারা জান্নাতি হবে। হাত উঠান, হাত উঠান। হাদিস শরীফের মধ্যে এসেছে তারা জান্নাতি। ফজরের নামাজের আগে 2 রাকাত, জোহরের নামাজের আগে 4 রাকাত, জোহরের নামাজের পরে 2 রাকাত, আর মাগরিবের নামাজের পরে 2 রাকাত, ঈশার নামাজের পরে 2 রাকাত। এই 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা যারা পড়বে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে ফেলেছে। হাত উঠান, যাক করবে না, করে ফেলেছে তাদের জন্য। এই সমস্ত পাগল ছাগল মাদ্রাসায় পড়ায় কি হবে? যারা আমার রাসূলের হাদিসকে নকল করে, আমার হাদিসকে যারা অস্বীকার করে, আর আমার রাসূলকে বলছে উনি লেখাপড়া জানতেন না, উনি মূর্খ। আর এক পাগল বলছে রাসূলের স্ত্রী ইনটেক ছিল না। জুতো পেটানো দরকার, 1 নম্বর জুতো পেটানো দরকার। আম্মা হাদিসাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিবরিল সালাম দিয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল মুআল্লায়, আপনার যারা হজ করতে গিয়েছেন মক্কা শরীফের জেন মসজিদের পাশে জান্নাতুল মুআল্লা, সেখানে আম্মা জানের কবরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছে। সকল সাহাবারা চলে গেছে, তখন হুজুর কান্না জুড়ে দিয়েছে, হুজুর কান্না করতেছে। সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কবরের থেকে আসেন? বলে আমি তা কেমন করে আসি, যিনি আজ দুঃখের সঙ্গে আমাকে যখন আবু জেহেল জেলে আটকাইছিল, আবু জেহেলের জেলের নাম হলো শোয়াবে আবু তালেব, শোয়াবে আবু তালেবের জেলখানায় বর্তমান আপনারা হজ করতে যে আবু জেহেলের বাড়ি যেটা পায়খানা দেখতেছেন, এটাই ছিল জেলখানা। আর তার পাশে ছিল সংসদ ভবন, আবু জেহেলের সংসদ ভবনের নাম ছিল দারুন নাদওয়া। বাংলাদেশে বলে সংসদ ভবন, ভারতে বলে বিধানসভা, আর আমেরিকা বলে হোয়াইট হাউস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3.5 বছর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জেলে থাকেন তখন 53 জন সাহাবা
আর চারজন হুজুরের কন্যা, হুজুরের স্ত্রী হুজুর এবং 7 জন মহিলা। হাদিস তো পড়বা না, এমনি হু হু করে বলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফামা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। বুখারী শরীফের হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাদের খানা বন্ধ করে দিয়েছে। ফামা লানা তুআমুন ওয়ামা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার, শুধু আমি গাছের পাতা আমরা খেয়েছি। উনি যখন পায়খানা করতো সাহাবারা, ওই ছাগলের পায়খানার মতন, ওরকম উটির পায়খানার মতন। এই সংবাদ যখন ওয়াবাশশিরিল মুমিনিন, একটু আল্লাহ আকবার জোরে বলা যাবে না? তোমাদের কাছে টাকা চাচ্ছে নাকি, ভিক্ষা চাচ্ছে যে টাকা দাও? আমি গরিব মানুষের চাল নাকি? আমার টাকা সহ 6টা বাড়ি বেটা। আমার আব্বার টাকা না থাকলে আমাকে লন্ডন আমেরিকা পড়ালো কি করে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবে জানাই দিলেন, হুজুর জেলখানায়। মা কানা আলান নবী মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাহু সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া কানা আমরুল্লাহি কদরাম মাকদুরা। الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا। আয়াতে কারিমা নাযিল হয়ে গেল। এই সংবাদ أبيه قال حدثنا الحميدي قال حدثنا يحيى بن أبي سعيد ينزل عيسى ابن مريم إلى الأرض فيتجوز ويولد له ويمكث 45 سنة وفي رواية كالمدبرون كلا تقوم حتى يحصل الناس جميعا لا تقوم حتى أدنى لهم وإذا مرت جدنا عليها يا رسول الله أني قد جئت عليكم في حسرة في الدنيا والآخرة وما لنا طعام إلا ورق الشمس رواه البخاري। বুখারী শরীফের হাদিস। আপনারা ওয়াজ শোনেন, শুধু ওয়াজ যদি শোনেন, বহুত হাজার হাজার হাদিস আমারও কণ্ঠস্থ আছে। বসো বাবা, তুমি এখানে বসো, এত কষ্ট করছো শোনা। দাদা এখানে বসো, হাদিস পড়তে হবে আমার মতন, ওকে? এইবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলখানায় এই ওয়াজগুলো নবীরে করে না। বুখারী শরীফ হাদিস, ওমা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। হাদিসটি যদি না থাকে আমার জিহ্বা আমি নিজে কেটে ফেলব। গাছের পাতা। শয়তান আবু জেহেল এ বলছে তাকে হত্যা করতে হবে, আও ইয়াকতুলুকা, তাকে হত্যা করতে হবে,
আও ইউখরিজুকা, তাকে জমিন থেকে বাহির করে দিতে হবে। আল্লাহ বলেন তোমার বাহির করা লাগবে না, আমার রসুলের হাতে মক্কা শরীফ আমি বিজয় দেব। লা উকসিমু বিহাযাল বালাদ, এটি জোরে কোন আল্লাহু আকবার। হুজুর মাগরিবের নামাজ পড়ার পরে এই আয়াত জেলখানার মধ্যে নাযিল হয়। হঠাৎ করে হালিমাতুস সাদিয়া জেলখানায়, যাকে তিনি দুধ পান করাইছে 2 বছর, এই মহিলাটা আসিয়া জেলখানার পাশে চোখ মারিয়ে চোখের পানি ফেলতেছে। তখন আয়াতে কারিমা নাযিল হয়ে গেল। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে এই আয়াত নাযিল করে দিলেন, ওয়া মাইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ। যারা আমার দিনকে বাঁচাবার জন্য যারা দেশ থেকে বাহির করে, দেশ থেকে বাহির হয়ে যায়, এই অবস্থায় যদি মারা যায়, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, আমি আল্লাহ ঘোষণা দিলাম, হে আমার দরদি নবী, হে আমার মাহবুব, আপনি জেনে রাখেন, যদি কেউ দিনের জন্য হিজরত করে আর এই অবস্থায় যদি মারা যায়, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যদি আমার দিনকে বাঁচাবার জন্য, আমার দিনের জন্য যদি কেউ মেহনত করে, এই অবস্থায় যে হিজরত যদি করা অবস্থায় মারা যায়, হে আমার হাবিব চিন্তা করেন না, আমি আল্লাহ এর বিনিময় আমি জান্নাত দান করে দিব। হালিমাতুস সাদিয়া, দেখো কে রে, আবু জাহেলের সাথে তো বুঝতে আমি পারবো না। তায়েফের তখন রাষ্ট্রপতি ছিল জহির ইবনে মুহিত। এই হালিমাতুস সাদিয়ার ছোট বোন রাবেয়া, রাবেয়ার একটি ছেলে, এর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 দিনের ছোট। হযরতে হালিমাতুস সাদিয়া যখন অসুস্থ হয়ে পড়ে, তখন 10 দিন এই জহির ইবনে মুহিতের মার দুধ পান করে। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেন, কোনো চিন্তা করো না, ওয়াহাররামনা আলাইহিল, আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়াহাররামনা আলাইহিল মারাদিয়া মিন ক্বাবল ফাকালত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। আল্লাহু আকবার। একটু আল্লাহু আকবার জোরে বলা যাবে না? আমি 97 বছর বয়স, মনে হয় 14 বছরের চ্যাংড়া, কোনো চা নাই, কিছু নাই, আর আপনারা তোমার অর্ধেক বয়সও নাই, একটু জোরে বলা যাবে না? हर कशीद जस्तके याद आकुनी बरदशारद तू तौफीक आए अजीज जमनकारी तूनी बाशद या कुनदम हमसे बानद तू दरिया आज नमाज चंद गुये नत्रिफादर मिशवादम अल्लाह अल्लाह में कुनद शम्सु कमर अल्लाह अल्लाह में कुनद जुमला जहा अस्ते कादर तू अबू जाहिल मर्दकार हिमसलायद तूने तौफीक अज़बदास गोलेस्तार मध्य আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন আমার রাসূল জেলখানায় আছে এই সংবাদ যায়
أبيه قال حدثنا جعيد بن أبي موتيم عن سليم بن أكو عن النبي صلى الله عليه وسلم واشتريت لكم منها ينزل عيسى بن مريم إلى الأرض فيتجوز ويولد له ويمكث 45 سنة ثم لماتة في آتتنا بصديقة ثم أفرضنا علينا ما جدارهم وفيه قال حدثنا أنست لكم في هذه الدنيا إلا متمة رواه ابن ماجه لما جرى حديث ولا تطيل هاي هاي ولا تطيل كافرين والمنافقين ودع عداهم وتوكل على الله وكفى بالله وكيلا আমিও হাফেজ মানুষ ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা আদাহুম ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা 8 ঘন্টা 22 মিনিটে এক খতম দেই সেই মাল হাফেজ থাকলে কি হবে আল্লাহর হাবিব জেলখানায় আছে হযরত খাদিজা জেলখানায় আছে হুজুরের 4টে কন্যা বড় মেয়ে রুকিয়া দ্বিতীয় কন্যা জাইনাব 3 নম্বর কুলসুম সবচেয়ে আদরের কন্যা মা দুলালী ফাতেমাতুজ জোহরা 4টে মহিলা আমাদের বড় আম্মা জান উম্মাহাতুল মুমিনিন আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জেলখানায় থাকবে এই সংবাদ যখন পালো হালিমাতুস সাদিয়া তখন তার বোনের একমাত্র ছেলে জহির ইবনে মুহিত তখন তায়েফের প্রেসিডেন্ট রাবিয়া বলল জহির রে কি খালাম্মা বলে তুমি আবু জাহেলের বোনকে বিয়ে করেছো লুলিয়া বেগম যে 5 বছর পতিতালয় ছিল সেই মহিলাকে তুমি সুন্দর দেখে বিয়ে করেছো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 4 কন্যা খাদিজা এবং 53 জন সাহাবী জেলে থাকবে তুমি কি এটা চাও বলে খালাম্মা রে কোনদিন তো তুমি আমাকে বলো না আল্লাহ পাক তখন আয়াতে কারিমা জানাই দেয় কাফেরদের সাথে কোনো চুক্তি হবে না কাফেরের কোনো আতাত করা যাবে না ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা আদাউম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা কাফেরদের কথা শোনা যাবে না হালিমাতুস সাদিয়া ছোট বোন রাবেয়া জহির ইবনে মুহিতকে বলে তুই আমার আপন বোনের ছেলে আল্লাহর হাবিব জেলখানায় থাকবে বলে খালাম্মা এতদিন আমি তো জানি না নতুন একটা তলোয়ার কিনেছি এখন আমি ঘোড়া দাবড় দিলাম আবু জেহেলের আসল নাম হলো আমর বিন হিশাম ওনার নাম কি আমর বিন হিশাম ওই দেশে তার শয়তানি বুদ্ধির কারণে লেখাপড়া বেশি জানতো এই জন্য তাকে আবুল হাকাম বলায় জ্ঞানের পিতায় আর আমার রাসূল তার উপাধি দিলেন আবু জেহেল একটু হাত উঁচু করেন আবু জেহেল এই ডক্টরেট ডিগ্রি দিয়েছে আমার রাসূল এই শয়তানকে মূর্খর পিতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল তার সাহাবারা
যারা ঈমান এনেছে আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাফেরদের উপর শক্ত হও। আল্লাহর নবী জেলখানা হালিমাতুস সাদিয়ার বোন রাবিয়ার ছেলে জহির ইবনে মুহিদ তায়েফের প্রেসিডেন্ট বিয়ে করছে আবু জেহেলের ছোট বোন লুলিয়ারে। এই লুলিয়া 5 বছর পতিতায় ব্যবসা করেছে। হায় হায়, দুলদুল ঘোড়া চালায়া রাত অর্ধেকটা হয়ে গেছে। তায়েফ থেকে প্রায় 90-95 মাইল দূর। যেহেতু আমি 34টা বছর মক্কা মদিনায় কাটাই, একবার 12 বছর, পরে 16 বছর। বিশ্ববিদ্যালয় একবার অনুমতি দেয় না, এইবারে বারবার করে ওখানে উপস্থিত হয়েছে। জানি আবু জেহেলের বাড়ি এদিক তাকান। নখ যখন করেছে তখন আবু জেহেল ঠিক পাইছে দুলো ভাই। বলে আরে দুলো ভাই তুই তো শিগগির আয়। যাওয়ার পরে আমার দিক তাকান, আবু জেহেলের মাথার ঝুটি ধরে চুল ধরে নামাইয়া 2 গালে 2 চড় দেশে। বলে তোর বুনরা শিগগির রুমির থেকে আনে। আনার পরে বলছি তুমি এত রাগ করছো কেন? বলে এখানে বয় হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ 53 জন সাহাবী এবং হুজুরের 4টা মেয়ে, হুজুরের স্ত্রী সহ আর আরো 3 জন কন্যা যারা রয়েছে, 3 জন মহিলা যারা রয়েছে, এদেরকে যদি রিলিজ না দেয় তাহলে সর্বপ্রথম তোরে তালাক দেব। দেখেছেন? 2 নম্বর, ওর জীবনে আমি রাখবো না, ওকে দুনিয়ার থেকে আমি বিদায় দেব। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। আমার সাথে একটু আপনাদের কোরআন পড়লে অসুবিধা হবে? আপনি আমাদের কাছে ভিক্ষা যাবো না, আমি ফকিন্নির বাচ্চা না। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাজ্জাবা ওয়া তাওয়াল্লা। যে নামাজে বাধা দিয়েছে, আমার রাসূলকে যে অস্বীকার করেছে, এর উপর মুসিবতের উপর মুসিবত আসবে। আউলা লাকা ফাউলা সুম্মা আউলা লাকা ফাউলা। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে সান্ত্বনা দিল, এই শয়তানির উপর বদরের যুদ্ধের ভিতরে আমি আল্লাহ বিপদ পাঠাবো। সেই সময় 70টা কাফেরকে আপনার দ্বারায়, আপনার নেতৃত্বে আমি দুনিয়া থেকে বিদায় করে দিব। নবীদেরকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায়। এই জন্য কোন আম্বিয়া আলাইহিস সালাম নিজে মনোক্ত কথা বলে না, মা ইয়ান্তিকু আনিল হাওয়া। আল্লাহ নবী যত সময় কথা বলছেন তত সময় ওহী ছাড়া কোনো কথা বলেনি। হালিমাতুস সাদিয়ার ছোট বোনের ছেলে জহির ইবনে মুহিদ আবু জেহেলের ভগ্নিপতি, যার বলছে চাবি দে, চাবি দে, স্যার অমনে চড় দেয়, দাঁত সব ভেঙে বলছে। এবার আর স্ত্রী বলছে শীঘ্র আমার সাথে চাবি নিয়ে, শীঘ্র জেলখানার চাবি শীঘ্র খুলে দেয়। সাথে সাথে আল্লাহর হাবিব জেলখানার থেকে বের হওয়ার পরে দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমিয়া জেলখানার মধ্যে, সাহাবারা কোনো খাবার দেয় নাই, অমিয়া পায় গাছের পাতা। ওয়ামা আলানা তুআমুন, একটু হাদিস পড়েন, ওয়ামা আলানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার, গাছের পাতা ছাড়া আর কোনো খাবার ছিল না। বুখারীর হাদিস। আল্লাহর হাবিব এদিক তাকান,
জেলের থেকে যখন বের হইছে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমিয়া তাকে বাহির করে, এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরহি আসলো, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হাফেজ সাহেবরা একটা ভুল ধরতে বলে 1,000 টাকা গুনিয়ে দিয়ে যাব। উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, 21 পারার প্রথম লাইন। আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব সরকারে দো আলম ওখান থেকে বের হলো। আবার পরে এবার আল্লাহ হুকুম দিলেন, তুমি গারে সুরে যাও। 12 রবিউল আউয়াল পয়লা তারিখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে সুরে গেলেন। গারে সুর 5,500 ফিট উঁচ, আর জাবালে নূর মাত্র 2,500 ফিট উঁচ। যাবে কে? কেউ যাওয়ার সাথী গারে সুরের সাথী হযরতে আবু বকর সিদ্দিক। একটু হাত উঠান, হাত উঠান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুরের সাথে গেলেন। পহেলা রবিউল আউয়াল, দ্বিতীয় রবিউল আউয়াল, 3 দিন ওখানে অবস্থান করার পরে মক্কার সমর লোকেরা আবু জাহেলের নেতৃত্বে বলে, দেখো পাহাড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান তখন বলেন, মালা তারাউনা ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব। के चश्मी अद जहां मस्तकारा तू के शमसन अद जहां मस्तकाद तू के चश्मे अद जहां। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, কাফেররা বলল, আমরা যা দেখতেছি তোমরা তা দেখো নাই। 10,000 কাফের তীর ধনুক নিয়া, দাদার দিক তাকাও, দেখতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়া যায় নাকি। আল্লাহ বলেন, ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। একটু হাত উস করেন। আল্লাহ বলেন, এই কাফেরের জাতিরা আমার রসুলকে প্রোটেকশন দেওয়ার জন্য এমন পর্দা করেছি, আমার রসুলকে তোরা দেখতে পারবি না। ফাগশাইনাহুম, একটু জোরে বলুন, জবান নাই। ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। মুসার মাসুল ইস্তিগা ব্যবহার করেছে, নেট ফিয়ার দেম। He also fed on fighter, incubation for right, but action shall be judged only by intention. Incubation to through the liberation, confusion, my Allah. If so, there is no my blighted inheritance by the people will be exactly and Garesur and Gar mountain road be combination. There is no will be commitment you should not talking before so by sleeping. Allah inheritance by the people exactly by at a Khane Kaaba. Khane Kaabar kaase, Khane Kaabar kaase ora sab gelo. Allah Rabbul Alamin bolen, amar dui bondhu গারেসুরের ওখানে রয়েছে। কাফেররা ঘোরাঘুরি করেছে। আল্লাহর কোরআন হাতে, আমি নবীজির হাদিস সাথে রেখে বলছি, ওখানে আমি নৌকার ডিঙ্গি নৌকা যেমন ভুট করলে ছোট, এই জায়গায় 2 দিক দিয়ে ফাঁক দেখা যায়, কাফেরদের দেখা যায়। আমি আল্লাহ কাফেরদের চোখ এমন ভাবে অন্ধ করেছি, আমার রসুলের কাছে আর তাকাইতে পারে না। হযরত আবু বকর বলেন, হুজুর কি করব? আল্লাহ রাব্বুল আলামিন ভয় বানিয়ে দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মানা। একটু হাত উঁচু কর, লা তাহজান, পাল্লি পড়বেন, লা তাহজান ইন্নাল্লাহা মানা। কোনো
চিন্তা নাই, কোনো ভয় নাই। আজ তোমরা এই দুইজনাই হে আমার রাসূল আবু বকরকে জানিয়ে দাও যেন ভয় করে না। এই গুহার মধ্যে তোমরা দুইজন নাও, স্বয়ং আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। একটু হাত উঁচু করবেন, হাত। আরে ও রে কোথায় রে আমার দরদি গারে সুরে তুমি ভয় পাইও না। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। দাদার সাথে একটু তাল দিতে পারিস না? আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। মদিনাতে দরদি কোথায় লুকাইলে तमाम জাহান কে আপনি এতিম সাজাইলে। রবিউল আউয়াল মাসের 1, 2, 3 দিন পরে আল্লাহর হুকুম অনুযায়ী হিজরত করে মদিনার দিকে রওনা হলেন, ইয়াসরিফে গমন করলেন। মদিনার নাম তখন মদিনা ছিল না, মদিনার নাম ছিল ইয়াসরিফ। একটু হাত উঁচু করে আল্লাহকে দেখানো, যারা না দেখাবো আল্লাহর দুশমন। নাম ইয়াসরিফ। আমার কলেজের নবী যখন মদিনায় অবস্থান গেছে তখন সকল গাছের ফল শুরু হয়ে গেছে। খাজুর গাছগুলো সব খাজুর গাছে আমিয়া এত পরিমাণে খাজুর আসছে জীবনে আমিয়া মদিনাবাসী দেখে নেই। হুজুর বলেন তোমরা হলো পোড়া মাটি পোড়া বালুর জায়গা, আজ থেকে এই শহরের নাম আমি আল্লাহর হাবিব। হুজুর বলেন আমি না, হুজুর বলেন এই জমিনের নাম কিয়ামত পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারা থাকবে। একটু হাত, যারা মুসলমানের সন্তান হাত উঠাবি, যারা কাফের মুশরিক রাসূলের দুশমন তার হাত উঠাবে না। এই নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানাই, এখানে যাবার পরে যার হুজুরের আপন খালা, আপন খালার নাম আমিয়া মসজিদে কোবা বিবি হলো হুজুরের আপন খালা। হুজুরের মা খালারা 19 বোন, হুজুরের মা সবচাইতে ছোট। বড় খালাম্মা বাড়ি যাবে, খালাম্মা প্রস্তুতি হয়েছে আমার বোনের ছেলে আসবে না। সেখানে না যায়া হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়ি তিনি উপস্থিত হলেন। আবু আইয়ুব আনসারীর বাড়ি গেলেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আয়াতে কারিমা জানেন করে দেয়, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। ভাইরা আমার হুজুর ওখানে উপস্থিত হলেন। আবু আইয়ুব আনসারীর বাড়ি, আবু আইয়ুব আনসারীর বাড়ি যে উপস্থিত হলো বড় খালাম্মা মোহাম্মদ রাচন্দ বালদ মিশওয়াদ আন্দাবানাদ তুনে তৌফিক আই মালাদ কান্ত সুরি চুক মাদালাদ মিকুনাদ আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কমার আল্লাহ আল্লাহ মিকুনাদ জুমলা জাহান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে খালাম্মাকে প্রস্তাব দিল, খালাম্মা আপনার মদিনার অর্ধেকটা সম্পত্তি আপনি আমার মার সবচাইতে বড় বোন। আমার কাছে আমি চাই নবীরা যখন কোথাও যায় সর্বপ্রথম তারা মসজিদ করে, আপনি যদি দয়া করতেন বলে মোহাম্মদ একটা মসজিদ করতে যা লাগে
আমি তাই লাগবো। আমি আজ 1 মাস স্বপ্ন দেখতেছি বাইতুল মামুর যে মসজিদ আছে ওই মসজিদের নকশা কে যেন রাত্রি আমার সামনে হাজির করে। ফতহুল মুলহিমের মধ্যে এসেছে মসজিদে কুবা হয়ে গেল। হুজুর বলেন মান তাতাহারা সালাতান মান তাতাহারা ফি বাইতি রাকাতাইন। তিরমিজি শরীফ ইবনে মাজার হাদিস। হুজুর বলেন যারা মসজিদে কুবায় 2 রাকাত নামাজ পবিত্রতার সাথে আদায় করবে আল্লাহ পাক তাকে একটি কবুল উমরা হজের নেকি দিবে। হাতটা আমি 1 হাত করে দেখতে চাই। আল্লাহু আকবার। আমি মুহাদ্দিস মানুষ, হাদিস আমার সামনে, এই যে হাদিস আমার সামনে। বিশ্ব মিডিয়াবাসী দেখো, আল্লাহর হাবিব বলেন এই মসজিদে হুজুর প্রতি শনিবারে আসতেন, রাতে চলে যেতেন। কোন নবী ইতিকাফ ছাড়া 2 দিন 1 দিনও কোন মসজিদে রাত কাটাই নেই। 50,000 টাকা দেব যদি আমাদের দেশের অনেক ভাইরা শুধু ইতিকাফ ছাড়া রোজা রাখতে হবে, ইতিকাফ ছাড়া মসজিদকে তোমরা হোটেল বানাইও না। আরে ও রে বিদাতি জাতিরা নবীর হাদিস কানে অস্বীকার করলি। শনিবারে হুজুর মসজিদে কুবায় প্রতি শনিবারে রাত্রে নামাজ পড়ে চলে আসতেন। কোনদিন মদিনার মসজিদ থেকে এবং মসজিদে কুবা এই পথ তিনি পায়ে হেঁটে যেতেন আর খালাম মারে দেখে আসতেন। শনিবারে দুনিয়ার যারা মুহাদ্দিস আমার ওয়াজ শুনতেছো, যদি হাদিস না থাকে 1 কোটি টাকা আমি দিব, কিন্তু মসজিদকে হুজুর হোটেল বানাই নাই। এখন আবার নতুন শুরু হয়েছে মহিলাদেরকে নিয়ে মসজিদে। কিতাবুল আযান অধ্যায়ের মধ্যে বুখারী শরীফের মধ্যে আসছে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যারা বুখারী পড়ো অথবা বুখারী পড়াও ভালো করে শোনো, আমি মুহাদ্দিস বলছি। হুজুর আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করেন, আজ আমি যা দেখতেছি এই রকম আজ যদি হুজুর দুনিয়ায় থাকতেন তাহলে মেয়েদের মসজিদে ঢোকা নিষেধ করে দিতেন। মেয়েদের পর্দা করতে হবে। আর যদি মসজিদে নববী এবং কাবায় পর্দার সঙ্গে থাকিও, মসজিদের এই হাদিসের উপর মেনশন করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাযহাবের মেয়েদেরকে মসজিদে নেয় না। হাত উঠাও, হাত উঠো, মানে ওর হাত প্যারালাইসিস হবে। হাত উঠো বেটা, আমি মুহাদ্দিস, আমি 62 বছর বুখারী পড়াচ্ছি। 1 বছর নেকি রে বেটা, 97 বছর 8 মাস বয়স আমার। আজকাল মৌলবী সাহেবরা দেখবেন মসজিদ ইমামতি করে পাগড়ি ভরে না, এমনি একটু গুনটি দেয়, একটা এরকম গুনটি দিয়ে হড়ায়। হায় হায় হায়, মাকরুহ। আল্লাহর হাবিব জীবনে কোনদিন উনি পাগড়ি ছাড়া নামাজ পড়েন নাই। তোমরা নামাজ পড়ো, আবার যখন নামাজ পড়ে তখন হাত কানের পর্যন্ত ছোঁয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়ারফাউ ইলা উযুনাইহি, আমার সাথে বলো, ইয়ারফাউ ইলা উযুনাইহি শাহমাতুন উযুনাইহি। উযুন মানে কান, আর শাহমাতুন মানে কানের লতি। হুজুর যত নামাজ পড়েছি মা রাইতানি, হাদিসটা মিশকাতুল মাসাবি 76 পৃষ্ঠা, বাবু সিফাতুস সালাত। ওয়াইল ইবনে হাজার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ফুফাতো ভাই, হুজুরের 4 দিন, আমি আজ 4 দিন বয়সে বড়, উনি রাওয়ায়াত করেছেন। ওয়াইল ইবনে হাজার উনি বলেন, ইয়ারফাউ ইয়াদাইহি, ইয়ারফাউ রফা ইয়ারফাউ উঠানো, আমিয়া
ইলা শামাতি উজুনাইহি ইলা হরফে জার শামাতি মাজরুর জার মাজরুর মুতাওয়াল্লিক করো মুজাফ মুজাফ ইলাইহি ওয়া মুজাফ মুজামিল কর খবর হওয়া খবর মুবতাদা মিল করো জুমলা ইসমিয়া হো করো জুমলা ফেলিয়া ইয়ারফাউ ইয়াদাইহি ইয়ার রাফা ইয়াদাইহি রাফা ইয়াদাইহি ইলা শামাতি উজুনাইহি আমার ভাইরা যারা আছেন মিশকাত শরীফের মধ্যে হাদিস বাবু সিফাতুস সালাত হিন্দুস্তানের সাবা আমি 18 লাইন পরে হাদিস সোহেল ইবনে হাজারের হাদিস রাফা ইয়াদাইহি ইলা শামাতি উজুনাইহি কানের লতি আমাদের দেশে হানাফি মাযহাব অনেক ইমাম সাহেবরা এরকম করে আমি চিটাগাং গেছি আমার ছোট ভাই ডিআইজি একটা ডিভিশনালের পুলিশের হেড আমি চিটাগাং বিমানে নামছি আমি বললাম বল ভাইজান ড্রাইভার ভাই ড্রাইভারকে পাঠাবি কেন তুই ভাই ছোটবেলায় তোরে কোলে করছি না আজকে ড্রাইভার মানাচ্ছ আমি এখন ব্যাক করবো যা দেখছি তুই তো বেগে গা গাড়ি চালাইয়া বলে এদিকে আমার কাছে দে ভাইজান চালাতে পারবো আলো তুই দে চালাইতে পারেন গে এত হাদিস বুঝতে আর তোর একটু গাড়ি জানাইতে পারবো না মসজিদে যায় দেখে ইমাম সাহেব এত মোটা 10 মাসের চাইতে মোটা এই যে 10 মাসের চাইতে মোটা নামাজ পড়ছে আমার দিক তাকান এই পর্যন্ত আমি বললাম ইমাম সাহেব নামাজ দরহান বলে কেন বলো কোনো কেন নাই নামাজ বাতিল হয়ে গেছে আমার রাসূল বলেছেন কানের লতি এই ইয়ার পাও হাত উঠাও রফা ইয়ার পাও মুজারে সেগা ইলা হরফে জার শাহমাত উজুন উজুন মানে কান শাহমাতুন মানে কানের লতি পর্যন্ত উঠবে আর মেয়ে লোকরা ইয়ার ফাউ ইলা মান কাবাইহি মেয়েরা হাত সকলে হাত উঠান আজকে আওয়াজ হবে অন্যরকম আওয়াজ ওই তোমার টেলিমেটে যারা মূর্খ তারা কিচ্ছা কাহিনী কয় কোরআন হাদিস জানে না সুসার দিয়ে যায় হাদিস পড়ো কোরআন পড়ো দেখ কয় মিনিট চাচা তুমি টিকতে পারো হরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদ একবার দেখা দে দাদা সে তুই হাত উঠবে না হরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে মদিনাতে আপনি কোথায় লুকাইলেন দরদি तमाम जहान के तुमी यतीम सजाइले अल्लाह कुरान पकड़ बत्ती बोले लक़द सदक़ल्लाहु रसूलहु या बिल हक़ लतदखुलुन्नल मस्जिदल हराम लतदखुलुन्नल मस्जिदल हराम हराम इंशाअल्लाह कुरान पाकेर मধ্যে আমার রাসূল সত্য স্বপ্ন দেখেছে হায় হায় আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় নিলেন কোবা মসজিদে হলো কোবা মসজিদে এই আয়াতে কারিমা সূরা ফাতান নাযিল হয় লাকাদ সাদাকাল্লাহু রাসূলুহুর রুয়া বিল হক বৃহস্পতিবার ঈশার নামাজের পরে আল্লাহর হাবিবের কাছে এই আয়াত নাযিল হয় আমি যখন মদিনা বিশ্ববিদ্যালয়ে ছিলাম তখন আমি একটা ইংরেজি বই লিখছিলাম দি রিভলিউশন দা হোলি কোরআন এই 114টা সূরা
1214 স্থানে নাযিল হয়েছে। বইটা একদারে ইংরেজি। আমার বাঙালি ভাইদের জন্য ওই বইর ডান সাইডে আমি সব সূরা কোন জায়গায় কোন তারিখে কোন জায়গায় কে শুনছে, 114 জায়গায় 1214 জায়গায় কোরআন 23 বছর 8 দিন নাযিল হয়েছে। এইগুলোর ওপর আমার থিসিস ছিল। আরবিতে বলা হয় আল মাওয়াদুল কোরআনুল কারীম ওয়া নওয়াহিহা। যারা আপনার আরবি বোঝেন, আমার সাবজেক্ট ছিল আল মাওয়াদুল কোরআনুল কারীম ওয়া নওয়াহিহা। এটা আমার থিসিস ছিল প্রফেসর সাহেব। মানে কোরআনের কোন কোন অংশ কোথায় নাযিল হয়েছে এশিয়া মহাদেশ পৃথিবীতে। আমার শায়েখ বলছিলেন ডক্টর ইব্রাহিম স্যার মদিনা বিশ্ববিদ্যালয়ে, যে নজরুল আতাকানা ফিল মাওয়াদিল কোরআনুল কারীম ইসতামাজুলা। আমাকে বলছে তুই গেলু পারবে? মানে ইনশাআল্লাহ পারবো। হাত উঠান জোরে কোন ইনশাআল্লাহ। এই হাদিস নিয়ে বলছে আজ পর্যন্ত এই সাবজেক্টের উপর এখনো মদিনা মিশরে এই সাবজেক্টের উপর ডক্টরেট ডিগ্রি নেই। আমি তো অবশ্য জেনারেল লাইনে এদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় 1966-এ আমি ল আইন ও বিচারের উপর অনার্স মাস্টার্স করে এমএ ফার্স্ট ক্লাস পর তারপর লন্ডনে পড়াশোনা করছি। 42 বছর বয়সে বিবাহ করেছি। আর আমাদের দেশের ছেলেদের 16 বছর 18 বছর না হলে অসম নয় উঠতে উনার মেয়ে একবার আসা না। ওরা কে শিখবে? আমার আল্লামা হুজুর জীবনটাকে মাঝে ভাইজানের কাছে শুনছি, দাদিমা আসার পরে রাত 12টা 1টার পর সভা করে আইসে, দেখে আবার লিখতেছে। তখন আসে বলতেছে এটা আব্দুল মাজেদের আব্বা, সে তো রক্ত মাংস। তখন বলছো আমি আল্লাহ জান্নাতে নিলি, তুমি আমার সাথে জান্নাতে থাকবা। আমি কষ্ট করে মেহনত করে আসি, তুমি আমাকে কিতাব লেখার যে সুযোগ দেছো, এই জন্য আব্দুল মাজেদের মা আল্লাহ পাক যেন আমার সাথে তোমাকে জান্নাতে রাখে। আল্লাহু আকবার। এ হাত উঠো, যে হাত উঠো মেনে সে আল্লাহর দুশমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যেমন দাদিমা কষ্ট করেছে, এই জন্য তার আওলাদ 4টে আওলাদ রেখে গেছে। সারা আমি দোয়া করি বড় ভাইজান, মেজো ভাইজান, সেজে ভাইজান, ছোট ভাইজান, আল্লাহ যেন তাদেরকে ঈমানের উপর এবং তার ওলি আওলাদ ছেলেমেয়েরা সকলে যেন ওলি আল্লাহ হয়। এটা হাত উঠান, নারায়ে তাকবীর। যারা হাত উঠাবে না তারা নেমো, তারা খবরদার ভুল করো না। নারায়ে তাকবীর। তার সাথে আল্লাহ যেন আমাদেরকে ওলি বানাই দেয়। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। হুজুর মদিনায় নাম দিল এসরিফকে মদিনায়। মসজিদে কোবা হলো, মসজিদে কোবায় 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের নেকি। একটু হাত উঠো এরকম দেখান তো কয়টা নেকি। এই জন্য আল্লাহ পাক যেন আপনাদের উমরাও করার তৌফিক দেয়। আল্লাহ তুমি অর্থ দাও। দেশ এবং প্রবাসী যারা দেখতেছেন আমাকে, আমি কোরআন শরীফ থেকে তাফসীর করতেছি এবার আল্লাহর হাবিব। তাহলে আজকে আমি ওয়াজের প্রথম থেকে বলছি, আমার রাসূল ওয়া ইন্নামা যেরকম ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা ফাজালাসা মাহুম। হুজুর বলছেন আমি দুনিয়ার মহান শিক্ষক। এই কথাকে যে আমার রাসূলকে মূর্খ বলবে সে ভণ্ড। আমার রাসূলকে যে মূর্খ বলে গালি দেবে তার স্ত্রী আছে কিনা উলামাদের কাছে ফতোয়া নেবেন। আমি বাংলাদেশ থেকে এসে এত বড় ফতোয়া দিতে পারবো না, আমার অসুবিধা আছে। খবরদার, আমার দেশে আমার সামনে আমার রাসূলকে মূর্খ বললে ওরকম 12টা বাজায় দিতাম। 1971 সালে এই দিয়ে দেশ স্বাধীন করছি 9ম সেক্টরে। আমরা এখানে আমি মেজর জলিল একসঙ্গে দেশে আসছিলাম, আর সে বুড়োকালে সেখানে এসে ওয়াজ করতেছি। এই জন্য খবরদার, খবরদার, আমার রাসূলকে কেউ মূর্খ বলে গালি দেবেন না। যদি গালি দেয় আপনারা কে তাকে ছেড়ে দেবেন? জোরে আওয়াজ আসছে না কেন? আওয়াজ আসে না, একটু জোর হয় না, ছেড়ে দেবেন? হাত উঠে বলেন নারায়ে তাকবীর। বলেন দুশমনেরা হুঁশিয়ার। জোরে বলো দুশমনেরা। আমার রাসূলকে মূর্খ বলে কেউ গালি দিলে তার অবস্থা খোদার পক্ষ থেকে ধ্বংস হয়ে যাবে। আমি বলবো এই মৌলবীকে তুমি লেখাপড়া শেখো নাই। ইবনে মাজার 21 পৃষ্ঠা দেখার জন্য ওই ভাইকে আমি বলবো তুমি লেখাপড়া না জানিয়া আন্দাজে আবার রাসূলকে মূর্খ বলছো, তোমাকে তওবা করতে হবে। স্ত্রী থাকলে স্ত্রী বিয়েটা আবার দোহরাই নেবে।
কোনো ছাড় দেওয়া নাই। আপনার আমার সাথে একমত? কথা কয় না, ভয় লাগতেছে নাকি? এই মিয়া, ভয় লাগতেছে? দেশ এবং প্রবাসী, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, খবরদার আমার রসুলকে মূর্খ বা মূর্খর বাচ্চা বললে তার চিপ্পেকে আমি টেনে ছিঁড়ে ফেলাবো। আমার রসুলকে মূর্খর বাচ্চা মূর্খ বলবে, পৃথিবী এই সাহস তোকে কে দিয়েছে? এবার শুরু। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন, এত সময় শুনছিলেন হাদিস, এবার কোরআনের আয়াত টান মারবো। যেহেতু আমি তো গতকাল কিরাত পড়তে জাকাত এখানে আসিনি, সকল ভাইরা ছিলেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেন, আমি যেখান থেকে পড়ছিলাম, আল্লাহ কোরআনে বলেন, وقالت لأخته قصي فبصرت به عن جنوب وهم لا يشعرون। আল্লাহু আকবার। আল্লাহ। মুসা আলাইহিস সালামের বুল কুলসুম 17 বছর 9 দিন বয়স, বৃহস্পতিবারে আসরের সময় মুসা আলাইহিস সালামের মার নাম ইউকুতুব, নামটা মনে রাখেন। ইউকুতুব বলে কোন মহিলা যদি 41 বার পড়ে, হাদিসে আসছে তার স্বামী জীবনে অন্য কোন মেয়ের কাছে যাইতে পারবে না। হাতটা এরকম যদি হয়ে থাকো, আমার এই তদবিরটা নিয়ে নাও। আমি মুহাদ্দিস মানুষ, ভালো করে শোনে। ইউকুতুব মুসা আলাইহিস সালামের মার নাম। যদি কার বিয়ে না হয়, হাদিসে আসছে 500 বার যদি পড়ে, 2টা গোলাপ ফুলকে পড়ে যদি পানি নদীতে ফেলে দেয় অথবা মাটিতে পুঁতে রাখে, অতি তাড়াতাড়ি ওই মেয়ের বিয়ের ব্যবস্থা আল্লাহ করে দিবে। ইউহাবাত নাফসালিন নবী ইন আরাদান নবিয়্যু আয়াস্তানকিহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। বুড়ো মানুষ টান দেই, তোর আমার সাথে একটু সাহায্য করতে পারিস না? 22 পারা ঢুকলাম হাবেশ সাবরাম, এক একটা ভুল ধরতে পারলে 1000 টাকা পাবি। ইউহাবাত নাফসালিন নবী ইন আরাদান নবিয়্যু আয়াস্তানকিহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। আল্লাহু আকবার। এই আয়াতটা পড়বেন। আল্লাহ রসুল বলছেন, কিছু মেয়ে লোকেরা গেল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বিয়ের পরে স্বামীরা আমাদের মহরানা দেয় না। তখন আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করে দিলেন, সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইনতিবিনা লাকুম। তোমরা যখন কোন পুরুষে বিয়ে করবে, তারা যেন নগদ মহরানা দিয়ে দেয়। মহরানা না দিলে ওই মেয়ে তোমার জন্য হালাল হবে না। এ মহরানা শুধু মুসা আলাইহিস সালামের জন্য বাকি, তাছাড়া পৃথিবীর কোন মেয়ে পুরুষ যদি মেয়েকে বিয়ে করে, আল্লাহর কোরআন সূরা নিসার 4 নম্বর আয়াত, সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইনতিবিনা লাকুম। কোন পুরুষ যদি মহরানা না দিয়া মারা যায়, কিয়ামতে আল্লাহর হাবিব তাবরানী শরীফের মধ্যে আসে, ওই স্বামীকে জিনাকারীর কাতারে তাকে শামিল করা হবে। পৃথিবীর মুহাদ্দিস ভাইরা, যদি তোমাদের প্রশ্ন থাকে 0088017266698668 এই নাম্বারে ফোন করো। বাংলাদেশে তোমার সাথে আমার কথাবার্তা হবে। স্ত্রীকে মহরানা দিতে হবে। মহরানা দেওয়ার পরে ফাইনতিবিনা লাকুম,
স্ত্রী যদি তোমাকে কিছু ক্ষমা করে, সব যদি ক্ষমা করে দেয়, ওই মহিলা গুনাহগার হবে। আল্লাহ পাক বলছেন সদুকাতিহিন্না নিহলাতান, মহরনা নগদ দিয়ে দাও। তারপরে বলছে ফাইন তিবনা লাকুম, যদি তোমার কাছে ক্ষমা চাই স্ত্রীর কাছে, তাহলে সে জানু সামান্য আমার ক্ষমা করে দেয়। তাও একদিনই নয়, ওই বাসর করে নয়, 3 বছর 10 দিন পরে সে মাফ করবে। তাও সব করতে পারবে না। কোরআন শরীফ ভালো করে নজর করে দেখো, এখন যাই দেখো আল্লাহ পাক সূরা নিসার 4 নম্বর আয়াতে বলেন সদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম। বিয়ে সাল মেয়ে হারাম হইছে না হালাল হইছে, এবার বুঝে দেখিয়া। আর মহারানা আর যদি সাক্ষী হয়, দাড়ি কাটা লোকের সাক্ষী হবে না, বেনামাজির সাক্ষী হবে না। ভালো করে শোন, তাহলে বিয়ে কার ভালো হয়েছে না মন্দ হয়েছে? বাংলাদেশের ডক্টর, সাবেক ইউনিভার্সিটির প্রফেসর, আমি চ্যালেঞ্জ করলাম, আল্লাহ পাকের কোরআন খুলে দেখ, যদি এই আয়াতটা ভারতবাসী একটু ভালো করে খুঁজে দেখুন, সদুকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম। বাস গেল একটা মশলা। এবার মুসা আলাইহিস সালামের বোনকে মুসার মান্নামি কুতুব বলল, মারে তুমি নদীর কিনারাতে যাও, তোমার ভাইকে আমি আচ্ছা সিন্ধুকে ভাষায় দিলাম। ওয়াকালাত লিউকুতিহি কুসি ফাবাসরাতি বিহি আন জুনুবি ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাশে পাশে গেল ফিরাউনের লোহিত সাগরে বাহারে কুলজুম নামদামপুর। আমি মিশরে 8 বছর ছিলাম, এই জন্য সব কিছু জানি। কুলসুম বাহারে কুলজুমের নামদারপুরের ওখানে ফিরাউন আসিয়ার জন্য ওখানে গোসলখানা রেখে দিয়েছে নদীর পাশে। হযরত আসিয়া স্বপ্ন দেখে আমার বনি ইসরায়েলের একটি ছেলে আসবে। শিগগির উনি স্বামীর কাছে বলল, স্বামী গো, স্বামী গো, আমার জন্য আজ আমি দরিয়ায় কিনারে আমি বাহারে কুলজমে গোসল করব, আমাকে সখী এনে দাও। উনি অনেক যুবতী এনে দিল, কোনো বুড়ি মাইয়া যার চুল পাকে গেছে সে যেতে পারবে না। যাওয়ার পরে সিন্ধুকটা তুলল, হযরত মুসা আলাইহিস সালামকে তুলে নিলেন। ওয়া হাররামনা আলাইহিল মারাদিয়া মিন ক্বাবল, আল্লাহ পাক মুসাকে তার মার স্তন ছাড়া সকল মেয়ে লোকের দুধ পান করা হারাম করেছে। একটু হাত ঘুরান 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 সকল মেয়েদের। এইবার ফিরাউন বলল, এইবার আমি 12,000 কোন রাতে 13,500 মহিলাকে আনা হলো, যে মহিলাদের বয়স 16 থেকে 20-এর উপরে হলে হবে না। বাচ্চা একটার বেশি 2টে হয়েছে, তার দুধ পান করান যাবে না। আর যে মেয়ে লোকের স্তনে দুধ বেশি তারা আসতে হবে। 11টা শর্ত দিছি, যার দুধ পান করবে মুসা, আমি তাকে 12 জন ক্যাবিনেট মন্ত্রীর ভাতা আমি দিয়ে দেব। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। 12,500 থেকে 13,500 মহিলা আসলো দুধ পান করার জন্য। সকল মহিলার দুধ রেডি করে রাখছে, যার স্তনে দুধ পান করবে সে এতটা পুরস্কার পাবে না। কোন মহিলার দুধ আর পান করে না। আসিয়া তখন বলল, আউনাত্তাখিযাহু ওয়ালাদা, কান্দে দেশে 15 দিন দুধ পান করে না। আল্লাহ
বেহেশতের দুধ পান করায় মুসাকে। মুসা পায়খানা করে না, প্রসাব করে না, এতে বোঝা যায় বেহেশতের খাবারে পায়খানা প্রসাব হবে না। একটু হাত নাড়ান তো, একটু হাত নাড়ান তো। কোরআন শরীফের মধ্যে আসছে বেহেশতের খাবারে পায়খানা প্রসাব হবে না। এইবার মুসার মার সম্পর্কে কুলসুম মুসার বোন রাষ্ট্রপতিকে বলল, ফাকালাতের ফাইল হলো কুলসুম মুসার বোন। ফাকালাত আল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। আল্লাহু আকবার, আল্লাহু একটু আল্লাহ আকবার জোরে বলা যাবে না? ভাইয়েরা আমার বলল, স্যার আমি কি এমন একটি মহিলার সন্ধান দেব না যেই মহিলা এই শিশুর লালন পালন করবে এবং তার যত্নবান হবে। ফিরাউন খানেকের জন্য আল্লাহ ফিরাউনের দিলে দয়া দিয়েছে। ইল্লা নাফসিহি যারা। তোমার নাম কি? আমার নাম কুলসুম। আচ্ছা, এই 12,500 13,000 মহিলা, মিশরের 4 রকম মহিলা আছে। জারবান, একটু বলেন। যাওয়াও তো পাগল হয়ে গেছে, মহিলা তো নেও নাই। জারবান, কুলা, হাসনুন, জামিলা। পৃথিবীতে 4 রকম। একটা হলো সহিংসহ মহিলা, যে মেয়েদের মুখ একটু গোল গোল লম্বা লম্বা আর চোখের ভুরু কান পর্যন্ত। আল্লাহ রসুল বলেন এই মেয়েদের দয়া বেশি, এরা সবচাইতে স্বামী ভক্ত হয়। এক কান হুন্ডা পাইয়া যাহা মায়া লাভ বিয়া করছো, এতে শান্তি নাই, শান্তি না। আহাই রে আল্লাহর নবী একটু ভালো করে যারা বিয়ে করছি তাদের বলবো না, দুনিয়ার দেশ ও প্রবাসী বাইরা আছো। আমি বাংলাদেশ থেকে ভারতের জমিনে পশ্চিমবঙ্গে 24 পরগনা ও আমি 24 পরগনা বসিরহাট আল্লামা হুজুরের দরবারে কোরআনের তাফসীর করতেছি। ভালো করো। এই 12,500 13,000 মহিলা সব রেডি করে রাখছে, কোনো মহিলার দুধ পান করে না। মুসা আলাইহিস সালামের মা যখন গেছে, মুসার মার সঙ্গে আল্লাহ কথা ওয়াদা করেছে। ফারাদাদনা ইলা উম্মিহি كي تقر عينها ولا تحزن ولتعلم أن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون। একটু আল্লাহ আকবার জোরে বলো না, কোন দেশে আইলা? হা হা মুসার মা, আমি তোমাকে ওয়াদা করলাম তোমার এই শিশুকে আমি তোমার কাছে ফিরাই দেব। আন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ তা জানে না। মুসা আলাইহিস সালামের মা খুশি। এইবার মুসা আলাইহিস সালামের মাকে ফিরাউন বলল, দুধ পান করো। এদিক তাকান। আল্লাহ তাআলা মুসালের মা যখন দুধ পান করতেছে, তখন ওই দুধ পান করার যে শব্দ, ওখানে 13,500 বা 12,500 সকল মেয়ের কানে ওই আওয়াজ চলে গেছে। দেখবেন স্তনে যদি বেশি দুধ হয় আর 2-4-5 ঘন্টা যদি বাচ্চাকে দুধ না দেয়, দুধ একটু বেশি বারে মনে হলে বাচ্চা যখন দুধ পান করে তখন টক টক টক
টক করে একটু আওয়াজ হয়, ভারতে হয় কিনা জানি না। আল্লাহ কোরআনে বলছে এই আওয়াজ শুনতে সকল পাওয়ার পরে তারা সকলে হাত উঠে এই আয়াত পড়তে শুরু করলেন। আপনারাও যারা বিদেশে দেখতেছেন কোরআনের তাফসীর, আপনারা ভালো করে আমার সাথে পড়েন। ফারাদাদনাহু, একটু জোরে, ফারাদাদনাহু ইলা উম্মিহি কায়াতাকাররা আইনুহা ওয়ালা তাহজানা ওয়ালিতালামা আন্না ওয়াদাল্লাহি হক, জোরে কোন, ওয়াদাল্লাহি হাক্কান ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। কোরআন কিভাবে পড়তে ভালো করে শোন বুড়োর কাছে। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বড় হলো, শিক্ষা লাভ করলো, এবং এইভাবে আমি মহসেনদেরকে পুরস্কার দিয়ে থাকি। এই পাতা কয়টা শেষ না হলে ছাড়বো না। আপনারা কে রাজি? এটা হাত ওনার রাজি। সমস্ত কিস্তা গোষ্ঠী শুদ্ধ আশেপাশে কিস্তা যা, আমাকে সভাপতি মানেন 5 মিনিট আউট। কোরআন পড়ো, তর্জমা করো, হাদিস পড়ো, শেখো, পারো না চলে যাও। বিয়ে বসার পরে যদি স্বামীর কথা না শোনো, স্বামীর থেকে তালাক নিয়ে গেলে, ভাই বাড়ি গেলে ভাতের দাম বাড়িয়ে যায়। ভাই বউ তোমারে আর পরাণ ভরে ভাত দেবে না। ভিডিও হাত দেখাও, যতই দেখো না কেন স্বামী তোমাকে ভালোবাসবে, আবার তোমাকে রাগ করবে। কিন্তু স্বামীর থেকে তালাক নিয়ে গেলে, বাপের বাড়ি গেলে বুঝবা ভাতের দাম কত। আমার নাতি বোনরা কবে, দাদা ভাই তো ঠিক ওয়াজ করতেছে। এবার শোনেন পরে আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া দাখালাল মাদিনাতা আলা غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان هذا من شيعته وهذا من عدوه فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فوكذه موسى فقضى عليه قال هذا من عمل الشيطان إنه عدو مضل مبين। এখানে একটা ঘটনা আছে, ঘটনা না বললে আপনারা বুঝবেন না। হযরতে মুসা আলাইহিস সালাম যখন বড় হয়েছে, তখন তাকে পাঠাইছে, তুমি যাও বাজারে। বাজারে যে দেখে বনি ইসরায়েল কিছু লোক আর কিপ্তি বংশের, কিপ্তি বংশ হলো ফেরাউন লোকেরা, এরা কাস্টিক লাকড়ি কিনা বেচা নিয়া এবং ফলমূল নিয়া তারা চেঁচাচেঁচি করতেছে। হযরত মুসা আলাইহিস সালাম একটি আঘাত করেছে, ঘুষি দিয়েছে, থাপড় দিয়েছে, সঙ্গে সঙ্গে লোকটা মারা গেছে। যেরকম আল্লাহু আকবার। তাই বলছে এ কাজটা তো ঠিক হয় নাই। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন এটা তো আমালে শয়তান হলো। ক্বালা রাব্বি ইন্নী
যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো, যে কাজটা হয়েছে দয়া করে তুমি আমাকে প্রার্থনা আমাকে ক্ষমা করে দাও, নিঃসন্দেহ তুমি দয়ালু এবং অত্যন্ত মায়ার খোদা। ক্বালা রব্বি বিমা আনআমতা আলাইয়া ফালান আকুনা যাহিরান লিল মুজরিমিন। আপনাদের কেমন লাগতেছে? হাত উঠেই তো বলেন না। কোরআন শরীফের আরো 3 রুকু আছে, সময় পালে ইনশাআল্লাহ আমি সব এই জন্য আমি রেডি করে নিয়ে চলে আসছি। আল্লাহ জানো আপনাদের তৌফিক দেয়। আপনারা কি আল্লাহর কোরআন শুনে খুশি না বেজার? আমি ওঠার থেকে শুরু করেছি কোরআন এবং হাদিস, আমি 13টা হাদিস পড়েছি আর কোরআনের আয়াত এই পর্যন্ত 43টা আয়াত পড়েছি। ইনশাআল্লাহ আপনারা যদি শোনেন এই পর্যন্ত শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসবাহা ফিল মাদিনাতি খায়ফান ইয়াতারাক্কাব ফাইদা الذي استنصره بالأمس يستسركه قال له موسى إنك لغوي مبين। আচ্ছা না, উপরের থেকে আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি হয়ে গেছি। আপনারা অনেক সময় পর্যন্ত কাটাই দিয়েছেন। আমি আল্লাহ নবীর ওখানে বসে বসে বুখারী শরীফের অনুবাদ করেছি, সেটা এখানতে ছাপাইছি। পারলে আপনারা নিয়ে নেন। কোরআন শরীফ 30 পারা আমি এখানতে ছাপাইছি। আর একটা বই আছে ইংরেজি, দি রিভলিউশন দ্য হোলি কোরআন, এক পাটে মানে 114টা সূরা কোথায় কোথায় নাযিল হয়েছে। এটা অনেক জায়গা আপনি 66টা পড়লে আপনি এত সব মিলাইতে পারবেন না। এই জন্য আমি প্রায় 30টা তাফসীর খুঁজে খুঁজে এগুলো বের করেছি। আপনারা পারলে সকলে নেবেন। আর একটা আমার বই ইংরেজিতে এইগুলো ছাপানো আছে, বইটা জাস্টিস ইন দ্য আই অফ ইসলাম। এই বইটা আপনার গুগলে সার্চ দিলে একে burhanuddin.com আর জাস্টিস ইন দ্য আই অফ ইসলাম আর ডক্টর সৈয়দ নজরুল ইসলাম, আপনারা এটা কিনা লাগবে না, এটা আপনারা ওই গুগলে আপনারা সার্চ দিলে পাবেন। একে burhanuddin.com জাস্টিস ইন দ্য আই অফ ইসলাম আর তারপর ডক্টর সৈয়দ নজরুল ইসলাম। এই বইতে পৃথিবীতে কোরআনের আইন এবং ব্রিটিশের আইন কি এটা এবং তুলনামূলক লেখা। এই বই আজ পর্যন্ত পৃথিবীতে কেউ লেখেনি। আপনারা যদি এখানে কোনো আইনের প্রশাসন থাকে অর্থাৎ ডিপার্টমেন্ট ল ডিপার্টমেন্ট থাকে, তারা আমার কাছ থেকে বই নেবেন, কোনো টাকা নেওয়া লাগবে না। বড় বই 500-600 টাকা খরচ, 1 পয়সা লাগবে না। তবে যাকে দেব তারে তো যারে দিলে পড়তেই পারবে না। আপনারা পারলে আর এখানে আমার কাছে বুখারী শরীফ কয়েকটা পিস আছে, নিলে আমি প্রত্যেকটা হাদিস 2 রাকাত নামাজ পড়েছি, মক্কা শরীফে লিখেছি, মদিনা শরীফে আবার রিভাইজ দিয়েছি। মাত্র কয়েকটা বই আছে, আপনারা পারলে নেবেন আর আমার জন্য দোয়া করেন। আমি এই পর্যন্ত যে কথাবার্তা বলেছি আপনারা খুশি না বেজার? একটু জোরে বলেন বাবা, খুশি না বেজার? আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক আপনাদের, আমি যতগুলো কথা বলছি আল্লাহ আমার নিজের কথা বলিনি, আমি সব কোরআন হাদিস থেকে আমি বলার চেষ্টা করেছি। আল্লাহ যদি আমার কথা